বিশ্বের বঙ্গবন্ধু মুশিকা এবং বাড়ির ছোট শহরে কেউ শহর বেশি। হ্যাঁ, আমরা সবাইকে ভালোবাসি। বারিউল একজন পরিশ্রমী ব্যবসায়ী আর মুশফিকা স্থানীয় একটি মাদ্রাসা হিসেবে কাজ করেন। হ্যাঁ, আমি স্বেচ্ছাসেবী কাজ করি। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। তাদের জীবনের মূল ভিত্তি হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর অগাধ বিশ্বাস। একটি কঠিন পরীক্ষা। একবার বারিউলের ব্যবসা বেশ বড় ধরনের লোকসান হলো। তাদের জামানো প্রায় সব টাকা শেষ হয়ে গেলে বারিউল বেশ চিন্তিত হয়ে পড়লেন। রাতের ঘুম হারাম হয়ে গেল তার। একদিন এশার নামাজের পর মুশফিকা বারিউলকে বিমর্ষ হয়ে বসে থাকতে দেখলো। বারিউল, আমাদের রিজিকের মালিক কে? বারিউল, আমাদের রিজিকের মালিক কে? অবশ্যই আল্লাহ, কিন্তু সামনে অনেক ধার দেনা, কিভাবে কি করব বুঝতে পারছি না। আল্লাহর উপর ভরসা হারাবেন না। মনে আছে সূরা আত-তালাকের সেই যে ব্যক্তি আল্লাহকে ঘায় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমাদের শুধু ধৈর্য আর তাকাওয়া আগ্রহে থাকতে হবে। মুশফিকার এই কথায় বারিউল যেন নতুন শক্তি খুঁজে পেলেন। তারা দুজনে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে শুধু প্রয়োজনীয় জিনিসে মন দিব। আল্লাহ, তাহাজ্জুদ নামাজে আমি আপনার কাছে সাহায্য চাই। দয়া করে আমাকে নতুন করে শুরু করার শক্তি দিন, সততার সাথে। পরিসরে ব্যবসা শুরু করলেন। কয়েক মাস পর হালই চলছিল। বাড়িউল, তোমার খোঁজ করছি। এলেন। তিনি বারিউলের আগের সততায় মুগ্ধ হয়ে তাকে একটি বড় প্রজেক্টে অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। অল্প সময়ের মধ্যেই বারিউলের সব ঋণ পরিশোধ হয়ে গেল এবং তাদের অভাব দূর হলো। শিক্ষা আমার জীবন বদলে দিয়েছে। সাফল্য ফিরে পাওয়ার পর এই যোগানগুলো তাদের জন্য দান করলেন। তিনি মুশফিকাকে বললেন, তুমি সেদিন আমাকে আল্লাহর প্রতি যে বিশ্বাসের কথা মনে করিয়ে দিয়েছিলে, সেটাই ছিল আমার আসল পুঁজি। মুশফিকা উত্তর দিলেন, ইসলাম আমাদের শেখায় যে বিপদ আছে আমাদের পরীক্ষা করতে, আর ধৈর্য সেই পরিতীর্ণ হওয়ার একমাত্র পথ। বিপদে ভেঙে না পড়ে আল্লাহর উপর আস্থা রাখা এবং ইবাদতের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়া উচিত। চাওয়াই হলো মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। আমি কি এই গল্পের উপর ভিত্তিকা করে আপনার জন্য একটি সুন্দর দোয়া করব? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।